হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ ৩৯। দেখো, এখানে আছে ব্যঞ্জন বর্ণ। তো আমরা ব্যঞ্জন বর্ণ শিখব। এর আগে আমরা কিন্তু প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ব্যবহার, তাদের শব্দ এবং বাক্য তৈরি দেখেছি। এখানে ব্যঞ্জন বর্ণগুলো পরপর দেয়া আছে, যেমন ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মধ্যের ন, ত, থ, দ, ধ, দন্তের ন, প, ফ, ব, ভ, ম, উন্তের জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তের স, হ, ডয়বিন্দু র, ঢয়সিন্দু র, উন্তের ত, খণ্ডের ত, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তো এরপর দেখো, পরের পৃষ্ঠায় বলছে বর্ণ সাজিয়ে লিখি। তো এখানে এলোমেলো আছে, তোমাদের সাজিয়ে লিখতে হবে। দেখো, এখানে আছে গ, উম, খ, ক এবং ঘ। তো আমাদের সাজিয়ে লিখলে প্রথমে আসবে ক। তো এখানে আমরা দেখো ক লিখতেছি, তোমরা আরো সুন্দর করে লিখবে। তারপরে কর পরে হচ্ছে খ, খ। তারপরে আসবে হচ্ছে গ, গ। তারপরে আসবে ঘ, তোমরা ঘ লিখবে। তারপরে উম, আমরা এভাবে উম লিখব। তারপর দেখো, এখানে সাজিয়ে লিখব ইয়, বর্গের জ, ছ, ঝ এবং চ আছে। এরপর দেখো, এখানে আছে ইয়, বর্গের জ, ছ, ঝ এবং চ আছে। তো এগুলো আমরা সাজায় লিখব। প্রথমে হবে হচ্ছে চ, আমরা চ লিখলাম। তারপরে হবে ছ, আমরা ছ লিখব, চ, ছ। তারপরে বর্গের জ হবে, বর্গের জ। তারপরে ঝ হবে, আমরা এভাবে ঝ লিখব। তারপরে হবে ইয়, এভাবে প্রথমে এ লিখব, তারপরে এভাবে লিখব ইয়। তোমরা আরো সুন্দর করে লিখবে। তারপরে দেখো আছে ঠ, ঢ, ট, মধ্যের ন, ড। তো এগুলো আমরা সাজায় লিখব। প্রথমে হবে ট, আমরা এভাবে ট লিখব। টর পরে হচ্ছে ঠ, ট, ঠ। তারপরে হচ্ছে ড, ড লিখব। তারপরে ডর পরে হচ্ছে ঢ, এভাবে। তারপরে হচ্ছে মধ্যাহ্ন ন, এই যে মধ্যাহ্ন ন লিখলাম। তারপর দেখো, এখানে এলোমেলো আছে ত, দ, দন্তের ন, থ এবং ধ আছে। তো আমরা যদি সাজিয়ে লিখি, প্রথমে হবে ত, তয় প্রথমে আছে ত। তারপরে হবে থ, তোমরা আরো সুন্দর করে লিখবে ত, থ। তারপরে দ, দ হবে। তারপরে হবে ধ, ধ। তারপরে দন্তের ন হবে। দেখো, দন্তের নর উপরে মাত্রা আছে, দন্তের ন। তারপরে নিচে আছে ফ, ব, প, ম এবং ভ আছে। আমরা যদি সাজায় লিখি, তাহলে প্রথমে হবে প। দেখো, আমরা প লিখব, তোমরা আরো সুন্দর করে লিখতে পারবে প। পর পরে হচ্ছে ফ হবে, আমরা এভাবে ফ লিখব, প, ফ। তারপরে ব, ব। তারপরে হচ্ছে ভ, এভাবে আমরা ভ লিখব, ব, ভ। তারপরে ম, এভাবে আমরা ম লিখব। তো বন্ধুরা, এভাবে আমরা এলোমেলো ব্যঞ্জন বর্ণগুলো সাজিয়ে লিখলাম। আশা করি তোমরাও পারবে এবং ব্যঞ্জন বর্ণগুলো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত তোমরা সুন্দর করে মুখস্থ করবে। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ তোমাদের।